10 জানুয়ারি শুরু হয়েছে 9 দিন ব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসব স্থলে রয়েছেন সহকর্মী আরিফ হক। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আরিফ, আজ তো উৎসবের সপ্তম দিন, দর্শক সমাগম কেমন দেখছেন এবং আয়োজনে কোন কোন সিনেমা রয়েছে, আজ প্রদর্শিত হয়েছে কোন কোন সিনেমাগুলো জানাবেন? ধন্যবাদ দোল্লা আমাকে যুক্ত করবার জন্য। আজকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে 24তম আসর রয়েছে তার কিন্তু সপ্তম দিন এবং আজকে সরকারি ছুটি হয় ভিড় বেশ জমে উঠেছে, কারণ প্রচুর মানুষের সমাগম আজকে হচ্ছে। এবং আজকে এই মুহূর্তে একটি পাকিস্তানি ফিল্ম দেখানো হচ্ছে জাতীয় জাদুঘরের মিলনায়তনে। সিন্ধুজি গুঞ্জ নামে একটি পাকিস্তানি ফিল্ম চলছে। এরপরে সন্ধ্যা 7টায় বাংলাদেশি দুটি চলচ্চিত্র রয়েছে যেটা জাতীয় জাদুঘরে দেখানো হবে। দুটি মিলনায়তন, প্রধান মিলনায়তন এবং বেগম সুফিয়া কামাল মিলনায়তনে। একটির নাম হচ্ছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি এবং আরেকটি প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল। এই সিনেমাটি আজকে প্রথমবার প্রদর্শিত হবে এবং বেশ ভালোভাবে আজকে সাদরে সবাই গ্রহণ করছে এই উৎসবকে। যেমনটা কয়েকদিন একটু আয়োজনে লোক সমাগম কম ছিল, তবে আজকে দর্শকরা এসেছেন এবং যেহেতু আগামীকালও শনিবার রয়েছে, আরও দুদিন রয়েছে, অনেক আয়োজন এখনো বাকি রয়েছে। কালকে মাস্টার ক্লাস রয়েছে, রবিবারে সমাপনী আয়োজন রয়েছে। আশা করা যায় এই কয়েকদিন দর্শকরা অনেক বেশি থাকবে। এবং এই মুহূর্তে যে সিনেমাটির কথা বলছিলাম দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল, সেই সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসার এবং প্রোটাগনিস্ট আমার সাথে রয়েছে, এক্সিকিউটিভ প্রডিউসার হাফিজউদ্দিন মুন্না। ওনার কাছে একটু জানতে চাইবো সিনেমা সম্পর্কে। আজকে প্রথমবার প্রদর্শিত হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, অনুভূতি একটু জানতে চাই এবং সিনেমা সম্পর্কে ছোট করে। এই সিনেমাটা আসলে প্রিমিয়ার করার অনুভূতিটা আমাদের কাছে খুবই মানে স্পেশাল। এখানে দেখছেন আমাদের টিম যারা আছে, টিমের অনেকেই আছেন। এই সিনেমাটা আসলে একটা লেজুর ভিত্তিক, বাংলাদেশে আমরা যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে কালচারটা আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি, সেটারই একটা বাস্তব প্রতিফলন এই সিনেমাটার মধ্যে আমরা দেখতে পাবো আসলে। যে আমরা এবং এই সিনেমাটা খুবই মিনিমালিস্টিক অ্যাপ্রোচে আসলে আমরা করার চেষ্টা করেছি এবং এই সিনেমাটা আসলে আমরা মনে করছি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের যে রাজনৈতিক সচেতন নাগরিক যারা আছেন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে, তাদের আসলে সবারই দেখা উচিত এবং ইনশাল্লাহ এটা সামনে হয়তো প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। সো আমরা আজকে এই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা সেকশনের মধ্য দিয়ে আমরা আজকে এই সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার করছি আমরা এবং আমরা প্রত্যাশা করছি যে দর্শকদের ভালো লাগবে। দোলা, আমাদের সাথে এই মুহূর্তে এই সিনেমার প্রধান প্রোটাগনিস্ট রয়েছেন দেবদ্যুতি আইচ। ওনার কাছে ছোট্ট করে একটু অনুভূতি জানতে চাই। প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে, আজকে প্রথমবার প্রদর্শিত হবে, মুক্তি পাচ্ছে না প্রদর্শিত হবে, একটু জানতে চাই ছোট। প্রথম সিনেমা অ্যাকচুয়ালি খুবই আমি আনন্দিত এবং এক্সাইটেড। এত যে আমার কথাও জড়িয়ে যেতে পারে, সত্যি বলতে গেলে আমরা হাসি আনন্দে মজা করতে করতে সিনেমাটা বানিয়েছি। খুব ছোট একটা টিম নিয়ে আমাদের এই কাজটা করে ফেলা হয়েছে। তো আজ সেটা প্রথম শো হচ্ছে, এত বড় অডিয়েন্সের সামনে আমরা প্রথমবারের মতো দেখাতে যাচ্ছি। তো প্রিটি মাচ এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। আশা করছি আমরা খুব শীঘ্রই এটা আবার সামনে মুক্তি দিতে পারবো। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ইফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কেন্দ্র থেকে।